তাই সালসান ইয়াগোনানো ঝালকা ত্রিপুরা লোকসভা আসুক থাকি সময় হারজাঙ্গা থাংতঙ্গো অবনে রগৈনো সোরাংসলো সামনো মন্দ বৈখবজাক লাউসরা হাতিও কাইसा লুকুতুম পান্ডা खलायजाका आरो थुङै माजागैखा हास्ते बीजेपी नि कासकु राजीव भट्टाचार्य माजाका एमएलए सम्बलाव चाकमा माजाका हास्ते बीजेपी नि जीएस पीपी देबरमा माजाका आमचाइनि एमडीसी हंस कुमार त्रिपुरा माजाका एमडीसी सञ्जित यांनो खबै बीजेपी आईपीएफ थुइथाय त्रिपुरा मथनि कुमुनि आदंरक आरो सालका त्रिपुरा आसुक थाइगै बीजेपी नि कैंडिडेट महारानी किति सिंह देबरमानो गोबां बुरबाय कप्लाय थिने बागै ककबायखा हास्ते बीजेपी कासकु राजीव भट्टाचार्य শম্ভুলাল চাকমা মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক আদরণীয় শ্রী বিপিন দেববর্মা মহোদয় উপস্থিত রয়েছেন এই এলাকার এমডিসি মাননীয় হংসজয় ত্রিপুরা এবং আরেকজন এমডিসি আমাদের সঞ্জীব দেববর্মা উপস্থিত সঞ্জীব রিয়াং এবং এসটি মোর্চার সভাপতি অন্যান্য অতিথিরা এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ব্যাকরণের যুজু যতন গুলম আমি বাংলা তো সবাই বুঝেন কারণ আমার শম্ভুলাল চাকমা বাংলাতে বক্তব্য রেখেছেন কিন্তু রিয়াং ব্লু সেটেলমেন্টের কিছু প্রতিনিধি এখানে এসেছেন আমি চেষ্টা করব তাদের জন্য কিছু হিন্দি কথা বলার জন্য বন্ধুগণ আপনারা অবগত আছেন যে আগামী 26 এপ্রিল আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হবে এই লোকসভা নির্বাচনে বিজেপিকে কেন ভোট দেবেন তাই আপনাদের সামনে কিছু বলার জন্য আমরা এখানে সমবেত হয়েছি আমরা এই কেন্দ্রে প্রার্থী করেছি ত্রিপুরা রাজ পরিবারের কন্যা কিরিট বিক্রমের সুকন্যা মহারানী কৃতি দেবী দেববর্মা মহোদয়াকে আমরা এই কেন্দ্রে প্রার্থী করেছি আর আমরা নিশ্চিত যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হচ্ছেন সেটা কেউ রুখতে পারছেন না তার পাশাপাশি আমাদের এই ত্রিপুরা রাজ্যে দুটি আসন রয়েছে একটি পূর্ব ত্রিপুরা আসন আর একটা পশ্চিম ত্রিপুরা আসন পশ্চিম ত্রিপুরা আসনে গত 19 তারিখে আমাদের নির্বাচন সংগঠিত হয়ে গেছে আর 26 তারিখে এখন নির্বাচন হবে এই পূর্ব আসন এই দুটি আসনে আমরা পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হয়ে গেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ত্রিপুরা রাজ্য থেকে এই কংগ্রেস এবং সিপিএম যে একসঙ্গে জোট বেঁধেছে এই কংগ্রেস এবং সিপিএম কে আমরা তাদের জামানত বাজেয়াপ্ত করে কৃতি দেবী দেববর্মাকে ওই মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা পাঠাবো বন্ধুগণ সিপিএম 25 বছর রাজত্ব করেছে সিপিএম 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে সিপিএম এর স্লোগান কি ছিল ইনকলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ হয়েছে কিনা বলুন এই ঘটনা সত্যি কিনা বলুন আজকে রাজ্যের গরিব মেহনতি মানুষ রাজ্যের শ্রমজীবী মানুষ কৃষক জাতি জনজাতি সকল অংশের মানুষকে এই রাজ্যে প্রতারণা করে কমিউনিস্টরা ক্ষমতায় ছিল আর ওই এলসিএম ডিসিএম সিসিএম নেতারা তারা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছে আর গরিবদেরকে শোষণ করেছে বন্ধুগণ আর তাদেরকে সহযোগী করেছে ওই কমিউনিস্ট ওই সিপিএমদের সহযোগিতা করেছে বর্তমানে যারা কংগ্রেস করছে তারা কংগ্রেসীরা 25 বছর খালি গরিবের সরকার স্লোগান দিয়েছে আমার
অনেক মায়েরা বোনেরা এখানে বসে রয়েছেন, অনেক গরিব মানুষ এখানে বসে রয়েছেন, কৃষক বসে রয়েছেন, শ্রমিক বসে রয়েছেন। আপনারা বলুন তো, এই 25 বছরে সিপিএম এর রাজত্বে একটা কোন পরিকল্পনা সিপিএম রাই গরিবদের জন্য করেছে কিনা? যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি কয়েকদিন ধরে বলছি ওই সিপিএম এর নেতাদেরকে যে যদি প্রমাণ করতে পারেন গরিবদের জন্য 25 বছরে আপনারা কাজ করেছেন, একটা পরিকল্পনা করেছেন, তাহলে রাজনীতি ছেড়ে দেব, মানুষের সামনে আর কোনোদিনও যাব না। সেই প্রতিজ্ঞা আমি করছি, সেই চ্যালেঞ্জ করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমরা শুনেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি সাইকেলে চলেন, উনি রিক্সা দিয়ে সেক্রেটারিয়েটে যান। এটা কি বাস্তব? এটা বাস্তব? এটা বাস্তব নয়। কারণ উনি এখন বর্তমানে বিধায়কও নন, মন্ত্রীও নন, কিন্তু উনি সরকারি গাড়ি, লাক্সারি গাড়ি, বিলাসবহুল বাংলাতে থাকে, আর গাড়ি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনাকে সেই গাড়ি চলার অনুমতি দিয়েছেন, সরকারি গাড়ি ব্যবস্থা করে দিয়েছেন। আর সেই গাড়ি নিয়ে মানিক সরকার বিভিন্ন জায়গায় বক্তৃতা করছেন। খাদ্য নেই, রোজগারের ব্যবস্থা নেই, বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য রাখছেন। কত আর প্রতারণা করবে, কত আর মিথ্যা কথা বলবে? উনাদের জানা উচিত যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর নরেন্দ্র মোদীজি প্রত্যেক মাসে প্রত্যেক পরিবারে 5 কেজি করে চাল ফ্রি দেওয়ার ব্যবস্থা আমাদের মোদীজি করেছেন। কারা কারা ফ্রি চাল পান এখন হাত তুলেন তো দেখি। কারা কারা ফ্রি মাগনা চাল পান? দেখো কত লোক চাল পায়। ওরা বলছে, আর সিপিএম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলছেন যে খাদ্য নেই, খাদ্যের অভাব রয়েছে। আমি এরপর ওনাকে আমন্ত্রণ করবো যে আপনি এই ছয়লেনটায় আসুন, আর আপনি দেখা যান এই লালচরা বাজারে আমাদের কত লোক এখানে সমবেত হয়েছে। প্রত্যেকের ঘরে 5 কেজি করে চাল পৌঁছে দেওয়ার কাজ আমাদের নরেন্দ্র মোদীজি করেছে। প্রত্যেক পরিবার বাড়িতে 2000 টাকা করে সামাজিক ভাতা পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেকের রেগার মেন্ডিস, রেগার হাজিরা যাতে পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। ঘরে চাল ফ্রি করে দিয়েছে মোদীজি। আমাদের সরকার 2000 টাকা করে সামাজিক ভাতা দিচ্ছে, রেগার মেন্ডিস পাচ্ছে, আরো বহু কাজ, বহু পরিকল্পনার মাধ্যমে আমাদের বেনিফিশিয়ারি তার সুযোগ হচ্ছে। আর মূর্খের দল তারা বক্তব্য রাখেন যে বিজেপির শাসনে গরিবরা না খেয়ে মরছে। অদ্ভুত ব্যাপার। আর ওই কংগ্রেসীরা 25 বছর যখন কমিউনিস্টরা সিপিএমরা রাজত্ব করেছে, আর এই কংগ্রেসীরা তাদেরকে সহযোগিতা করেছে। আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করত, আর এখন খুললাম, এখন আর লুকানোর দরকার নেই, সবার সামনে প্রেম করেছে। ওই কংগ্রেসের তারা সিপিএম এর লেজর বৃদ্ধি করছে। আপনি জিজ্ঞেস করবেন না এই কংগ্রেসী নেতাদের যে তোমরা কাদের সাথে সিপিএম এর সঙ্গে আঘাত করেছ, কাদের সাথে? এই ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণের কোন কাজ আসবে? কোন কাজ আসবে না। জিজ্ঞেস করবেন ওই কংগ্রেসী নেতাদেরকে যে তোমরা কাদের সাথে এই সিপিএম এর সঙ্গে তোমরা গাঠবন্ধন করেছো, তোমরা অ্যালায়েন্স করেছো। লজ্জা থাকা দরকার এই কংগ্রেসীদের। 25 বছর ছাড়া 25 বছর কমিউনিস্টের শাসনে এই ত্রিপুরা রাজ্যে বহু কংগ্রেসী নেতা, কংগ্রেসী পরিবার, তাদের উপর ওই কমিউনিস্টের সিপিএম এর ঘাতক বাহিনী হামলা হুজ্জতি করে অনেক নেতা, অনেক কংগ্রেসী নেতাকে প্রাণ দিতে হয়েছে। অনেক নেতা এই ছয়লেনটা এলাকায়, চামনো এলাকায়, লালছড়া এলাকায়, আমি জানি যারা কংগ্রেস করত তাদেরকে এই ছামনো থেকে বিতাড়িত হয় আগরতলায়, নাহলে ত্রিপুরার বাইরে গিয়ে তাদের জীবন রক্ষা করেছে। আর আজকে সেই কংগ্রেসীরা সিপিএম এর সঙ্গে আঘাত করেছে। আমি তো এখন চিন্তা করি, আমি গত 2 দিন ধরে দক্ষিণ ত্রিপুরা জেলায়
ওই বিলোনিয়া সবসময় ঘোরাঘুরি করেছি, আমি দেখেছি কংগ্রেসের প্রচুর শহীদ বেদি সেখানে বানানো হয়েছে। ছামুলতেও নিশ্চয়ই আছে, কংগ্রেসের বেদি আছে, শহীদ বেদি, কংগ্রেস বা সিপিএম এর শহীদ বেদি আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই শহীদ বেদিতে কে মাল্যদান করবে? কারণ কংগ্রেস আর সিপিএম এক হয়ে গেছে, এখন এই শহীদ বেদিগুলিতে কে মাল্যদান করবে? আজকে প্রশ্নের চিহ্ন আসছে, ওই কংগ্রেসীদেরকে আপনারা জিজ্ঞেস করবেন। মাথা খারাপ হয়ে গেছে, ওই কংগ্রেসী নেতাদের গ্যারান্টি কে নেবে? তাদের চরিত্র কি? তারা কিছুদিন কংগ্রেস করে, কিছুদিন আবার তৃণমূল করে, কিছুদিন আবার বিজেপি করে, কিছুদিন পর আবার কংগ্রেস করে, আর সিপিএম এর সঙ্গে লেজুর বৃত্তি করছে। তাদের উপর ভরসা নেই। তারা হয়তো 4 তারিখের পর আবার ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য তারা লাইন লাগাবে, সেটা আজকে বাস্তব চরিত্র হয়ে গেছে তাদের। ওই কংগ্রেসী নেতা কুমারঘাটে এসে, ওই কুমারঘাটে এসে উনি কি বলছেন? উনি বলছেন 4 তারিখের পর বিজেপির কর্মীরা কোথায় যাবে? দাদা বলেছে আনন্দের সীমা নাই, 4 তারিখের পর এই বিজেপির কর্মীরা কোথায় যাবে? আপনারা ভয় পেয়েছেন? ছামনবাসী আপনারা ভয় পেয়েছেন? আপনারা ভয় পেয়েছেন? উনি কোথায় যাবে? উনার একমাত্র রাস্তা হবে ভারতীয় জনতা পার্টিতে আসা, এছাড়া উনার কোন রাস্তা থাকবে না। রাজ্যের মানুষ জানতে চায় তাদের জন্য তুমি ওই সিপিএম এর সঙ্গে আঘাত করেছ। গরিবদের জন্য 25টা বছর লুণ্ঠন করেছে এই কমিউনিস্টরা। আজকে গরিবের সরকার বলতো, আর গরিবদের যত পারো লুটে নাও। 25টা বছর এই কমিউনিস্টরা এই রাজ্যের বুকে গরিবকে আরো গরিব বানিয়েছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, রোজভ্যালির কথা মনে আসেনি? রোজভ্যালি, সাপোর্ট ইন্ডিয়া, কারা কারা টাকা রেখেছেন রোজভ্যালিতে? একবার হাত তুলেন তো। রোজভ্যালিতে কারা কারা টাকা রেখেছেন? পাইছেননি টাকা? পাইছেননি? এই টাকা কে রাখেছে? এই টাকা কে খেয়েছে? মানিক সরকার। আমি দক্ষিণ ত্রিপুরা যখন এই কথাগুলি বলেছি, সিপিএম পার্টি অফিস থেকে আমার বিরুদ্ধে তারা প্রেস বিবৃতি দিয়েছে যে এই রাজীব ভট্টাচার্য প্রদেশ সভাপতি যে বলছেন মানিক সরকার টাকা খেয়েছে, এটা ভিত্তিহীন। আরে কিসের ভিত্তিহীন? আজকে এই যারা মহিলারা, গরিব মহিলারা, মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, তারা সেদিন বিশ্বাস করেছিল সেই মানিক সরকারের উপর। মানিক সরকার 2008 সালে 7ই মে উনি বক্তব্য রেখেছেন যে রোজভ্যালি একটা বড় কোম্পানি, সেখানে 700 কোটি টাকা টার্নওভার রয়েছে, আপনারা সেখানে টাকা রাখতে পারেন। মানিক সরকার সেই বক্তব্য রেখেছে, আমার কাছে প্রমাণ রয়েছে। মানিক সরকার রোজভ্যালির পার্ক উদ্বোধন করছেন, ভিটা কাটছেন, রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সঙ্গে কুলাকুলি করছেন। এই ত্রিপুরা রাজ্যের এই ছামলু, আমার এই মায়েরা বোনেরা যারা টাকা রেখেছেন, তারা তো বিশ্বাস করেছিলেন, মানিক সরকারের উপর বিশ্বাস রেখেছিলেন। আজকে সিপিএম এর প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, উনি রোজভ্যালির বড় এজেন্ট হয়েছেন। রাজ্যের এই ছামলু মাসি, আমার মায়েরা বোনেরা, তাদের দুষ্কতা, তারা তো বিশ্বাস করেছিল যে না, আমাদেরকে টাকা রাখতে হবে, কারণ যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা বিশ্বাস করে টাকাগুলি রেখেছেন, আজকে সর্বশান্ত হয়েছেন। তাই ওই আপনারা 26 তারিখে আপনাদের কাছে একটা ব্রহ্মাস্ত্র রয়েছে, ওই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে মানিক সরকারকে জিজ্ঞেস করা যে রোজভ্যালির টাকা কোথায়, সেই কথা আপনারা জিজ্ঞেস করতে পারেন। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর একের পর এক গরিবদের জন্য পরিকল্পনা, আর মোদীজি সরকারের নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে। বন্ধুগণ, আজকে আমরা যেখানে সভা করছি তার কাছাকাছি আমরা দেখছি এখানে ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে। আজকে মনু ছয়লেনটা আমাদের মাইনামা পর্যন্ত, না মাইনামা পর্যন্ত আমাদের এই বড় রাস্তা হয়ে গেছে। কে দিয়েছে আমাদেরকে এই রাস্তা? কে দিয়েছে?
নরেন্দ্র মোদী। কে দিয়েছে রাস্তা? নরেন্দ্র মোদী আমাদেরকে দিয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যে এরকম বড় রাস্তা 9টি রাস্তা হবে, 9টি ন্যাশনাল হাইওয়ে, তার মধ্যে 6টির কাজ অলরেডি সমাপ্ত হয়ে গেছে। আমি আসছিলাম আর আসার সময় একটা বোর্ডে দেখলাম যে এখান থেকে আইজল মাত্র 191 কিলোমিটার। আপনারা চিন্তা করে দেখুন বন্ধুগণ, আজকে সেই দুর্গম পাহাড় অতিক্রান্ত করে আজকে আমার এই আইজল মিজোরাম তাদের সঙ্গে কানেক্টিভিটি হয়ে যাবে, সেটা আমাদের কাছে কত গর্বের বিষয়। কারণ আমরা দেখেছি মিজোরাম আইজলেও অনেক রিয়াং শরণার্থীরা, রিয়াং বন্ধুরা রয়েছেন, ভাই বোনেরা রয়েছেন, চাকমা ভাই বোনেরা রয়েছেন, তার আপনাদের আত্মীয় পরিজনরা রয়েছেন। সেই আমাদের মিজোরাম যেতে গেলে আমাদেরকে প্রায় 2 দিনের সময় দিতে হয়, কিন্তু আজকে এই রাস্তা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা আমাদের আত্মীয় পরিজনদের বাড়িতে বা সেই মিজোরামে যারা আমাদের আত্মীয় পরিজন রয়েছে এই আমাদের 6 লেনটাতে অনায়াসে চলে আসবে। তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন হবে। তার একমাত্র কৃতিত্ব যদি হয়ে থাকে তা হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বন্ধুগণ, আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত জায়গায়, বিকশিত ভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলছে। আর আমি যেটা বলছিলাম যে আমাদের মোদীজি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার এই গরিবদের জন্য, এই রাজ্যের জনজাতির জন্য, এই রাজ্যের শ্রমিকদের জন্য, এই রাজ্যের কৃষকদের জন্য, এই রাজ্যের মহিলাদের জন্য, এই রাজ্যের সমস্ত যুবকদের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য কাজ করছে। আমাদের মূল মন্ত্র 25 বছরের স্লোগান ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরাবাদ, সেই স্লোগান পরিবর্তন করে এখন স্লোগান পরিবর্তন হয়েছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে চলছে। বন্ধুগণ, আজকে আমরা সৌভাগ্যবান যে আজকে প্রায় আমাদের এই রাজ্যে 4,10,000 গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার। গত 17ই মে আমাদের আগরতলাতে মোদীজি এসেছিলেন, দেশের প্রধানমন্ত্রী। উনি বলছেন যে লোকসভা নির্বাচনের পরে আমার ভারতবর্ষে এমন কোন বাড়ি থাকবে না যেখানে পাকা ঘর হবে না। যারা বাদ করেছেন তাদেরও ওই গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের গ্যারান্টি যদি নিয়ে থাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন। আজকে গরিবদের বাড়িতে পাকা শৌচালয়। আর যেটা আমি শুনে খুব খুশি হয়েছি, আমাদের এই মনো 6 লেনটা এলাকায় আমাদের মাননীয় বিধায়কের নেতৃত্বে প্রায় 7,000-এর উপর গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের বিধায়ক মহোদয় করে দিয়েছেন। তার জন্য বিধায়ক মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়, প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা, প্রত্যেক মহিলাদের নামে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় এলপিজি কানেকশনের যদি ব্যবস্থা করে থাকে তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার। আর আমি প্রথমে বলেছি যে সামাজিক ভাতা 2,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আমি দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের যারা গরিব অংশের মানুষ তাদের চিকিৎসার দায়ভার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এই ত্রিপুরা রাজ্যে ওই সময় 2011 সালে সেন্সাস হয়েছে, আর যারা প্রকৃত গরিব তাদেরকে বিপিএল কার্ড দেওয়া হয়নি। বিপিএল কার্ড তারা পেয়েছে, এলাকার এলসিএম, ডিসিএম, সিসিএম নেতারা পেয়েছে, কিন্তু যারা প্রকৃত গরিব তাদেরকে বঞ্চিত করেছে। আর সেই সময় আমাদের এই রাজ্যে অনেক যারা গরিব পরিবার তারা আয়ুষ্মান কার্ডের সুবিধা নিতে পারেনি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় উনি চিন্তা করলেন যে যারা বাদ পড়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, ওই যারা বাদ পড়েছেন গরিব হোক, ধনী হোক, শ্রমিক হোক, কৃষক হোক, প্রত্যেকের জন্য 5 লক্ষ টাকার পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কাঁধে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে।
আজকে তারা বড় বড় কথা বলেন, सीपीएम में तरफ बड़ा बड़ा कथा बोले। आज मेरे सामने ब्रू सेटलमेंट का जो इधर सेटलमेंट हुआ है, क्या नाम है उसका, कि हमईपरा में जो सेटलमेंट हुआ है, ब्रू रियांग शरणार्थी हमारा इस सभा में आए हैं। मैं पूछता हूं आप लोगों को, आप लोग 23 साल से त्रिपुरा में रह रहे थे और आपको क्या बोलता था? सीपीएम राज किया त्रिपुरा में और इनका दोस्ती का सरकार था केंद्र में, दिल्ली में उनका कांग्रेस का सरकार था, उनका दोस्ती था। 23 साल से आप लोगों को क्या बोलता था? रियांग शरणार्थी। आपको दुख नहीं लगता है? आप लोगों को दुख नहीं लगता है? आप इंडिया में पैदा हुए हैं और आपको इंडिया का लोग शरणार्थी बोलते थे। आप मिजोरम से आए थे, कोई लेने का वादा नहीं किया। सीपीएम ने 23 साल में कुछ नहीं किया। हमारा सरकार बनने के बाद प्रायोरिटी बेसिस में आप लोगों को त्रिपुरा में परमानेंट रहने का व्यवस्था यदि किया है तो मोदी किया है और हमारा बीजेपी सरकार ने किया है। सिर्फ ये नहीं, आप लोगों का कल्याण हो, आप लोग शिक्षा के लिए आगे बढ़े, आप लोगों को डेवलपमेंट हो, आपका घर मकान बने, पक्का मकान बने, इसलिए 2.5 लाख रुपया आप लोगों को दिया गया है। आप लोगों को रेशन का व्यवस्था, आप लोगों का बच्चे लोगों को लिए अच्छा एजुकेशन के लिए स्कूल बनाना, सब कुछ किया है ये बीजेपी सरकार ने। मैं जानता हूं कि आपकी जो डेवलपमेंट है, आपका जो उन्नति है, ये सिर्फ हमारा विधायक कर सकता है, हमारा एमडीसी कर सकता है, हमारा का राज्य का मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक शाह कर सकता है और आपका गारंटी वो मोदी जी लेने वाला है। इसीलिए मैं बोलता हूं, ये सीपीएम लोग आपके पास जाएगा तो उन लोगों को कान पकड़ के पूछना कि 23 साल हम लोग जो झेला है, ये तुम कभी वो दिल्ली तक नहीं पहुंचाया और ये परमानेंट करने का काम मोदी जी ने किया है और मोदी जी के साथ में रहना है। ये बात उन लोगों को कान में पहुंचाना है। दोस्तों मैं और ज्यादा नहीं बोलूंगा क्योंकि बहुत गर्मी है, आप लोग आए हैं इसलिए मैं बहुत बहुत आभारी हूं। और मैं चाहता हूं, ये हमारा पहले आईपीएफ की और बीजेपी का सरकार थी, आज हमारा पास दूसरा शक्ति भी हमारा पास आ गया है और तीसरा मता महाराजा प्रद्युत किशोर देवबर्मन की जो पार्टी है, वो तीसरा मता भी हमारा पास आ गया है और हम लोग एकजुट मिलकर हमारा जो नारा है, एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा, ये बनाने के लिए हम लोग एक साथ मिलकर काम करेंगे। ये हमारा पास शंभूलाल चाकमा थे, हमारा नेता हंसजय त्रिपुरा भी है, तो ये दोनों मिलकर ये त्रिपुरा को डेवलप करेगा, ये मोनू को डेवलप करेगा। ये नारा लेके हम लोग एक साथ काम करते हैं। सीपीएम में कथा बोलले আরেকটা কথা না বললে না হয়। আমার মোহনলাল চাকমা বলছিলেন যে আমি এই ছামনুর সঙ্গে আমার রিলেশন অনেক দিনের। আমি বারবার এসেছি এই ছামনুতে, আক্রান্ত হয়েছে কমিউনিস্টের শাসনে। আমরা ভুলে গেলে চলবে না, আমাদের নিশিকান্ত চাকমাকে ওই কমিউনিস্টের ঘাতক বাহিনী নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, ওই সিপিএম এর ঘাতক বাহিনী। আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। এখনো আমার মনে পড়ে সেই কমিউনিস্টের রক্ত পিপাসু সেই হায়নার বাহিনীরা কিভাবে আমাদেরকে আক্রমণ করেছিল। আমি ভুলে যাইনি সেই হংসজয় ত্রিপুরা, আমরা মাইনামাতে মিছিল করছিলাম, আমাদেরকে আক্রমণ করার জন্য হংসজয় ত্রিপুরা তখন বিজেপির লিডার ছিলেন, ওনার উপর আক্রমণ সংগঠিত করার জন্য একত্রিত হয়েছিল, কিন্তু পারেনি। আজকে শম্ভুলাল চাকমার উপর আক্রমণ সংগঠিত হয়েছে। তাদের মূল উদ্দেশ্য হলো এই ত্রিপুরা রাজ্যে অশান্তি করে কিভাবে পার পাওয়া যায়। তো কাজে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনাদের কাছে একটা ব্রহ্মাস্ত্র রয়েছে, आपके पास एक हथियार है, वो हथियार क्या है? ये उंगली है। आपके पास वो उंगली है, क्या करना है? 26 तारीख आपको ये उंगली से
वो कमल निशान को दबाना है, दबाएंगे ना? ভোট দেবেন তো বিজেপিকে, ভোট দেবেন তো বিজেপিকে। আমরা কৃতিদেবীদের কর্মকে জিতাবো এই কেন্দ্র থেকে। সেই সংকল্প নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, শুধু জিতালেই হবে না বন্ধুগণ। আজকে আমি এই ছামনু এলাকায় উপস্থিত হয়ে আমার এই নেতৃত্বরা একসঙ্গে হয়েছেন আর আপনারাও সব সমবেত হয়েছেন। আমি পরিষ্কার বলে দিচ্ছি যে এই ছামনু তৈরি হয়ে গেছে ওই বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে পদ্ম ফুল ফুটিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করবে। এই ছামনুর মানুষও তৈরি হয়ে গেছে, আমার প্রো রিয়াং সেটেলমেন্টে যারা রয়েছেন তারাও তৈরি হয়ে গেছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছে আবারও অনুরোধ রাখবো যে সকাল সকাল 26 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের পদ্ম ফুল চিহ্নে আমাদের মহারানী কৃতি দেবী দেববর্মন মহোদয়াকে আমাদের পদ্ম ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই রৌদ্রের মধ্যেও আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সমবেত হয়েছেন। আমার সঙ্গে একবার বলুন আপনারা, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, আপকি বাত 405 আপকি বাত 405 फिर से एक बार मोदी सरकार फिर से एक बार मोदी सरकार